হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ডে 2 তে আছি ডেইলি মার্কেট অ্যানালিসিস ভিডিওতে। তো প্রথমে কালকের যে লেভেলসগুলো দেওয়া হয়েছিল সেগুলো আজকে মার্কেটে কীরকম পারফর্ম করেছে বা কীরকম আজকে লেভেলগুলো কাজ করেছে কিনা সেটা একবার দেখে নেওয়া যায়। তো কালকে প্রথমে আমরা ডিসকাস করেছিলাম যে নিফটিতে 25,000 লেভেলের ওপরে আমরা পজিটিভ হবো। এখান থেকে কিছু নেগেটিভিটির ভিউ আমাদের ছিল। তো আজকে দেখে নিই মার্কেটে সেই লেভেলগুলো কিছু পারফর্ম করলো না, কীরকম কী কাজ হলো। তো নিফটিতে যখন আমরা আসছি আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে দুপুরবেলায় মোটামুটি 12টা 30 নাগাদ মার্কেট ওই লেভেলে গেছিলো এবং ওখান থেকে কিন্তু একটা ফল আসে 24,922, মানে অলমোস্ট 0.33% বা 78 পয়েন্টসের। তো মার্কেটে কিন্তু এইভাবে আমরা কাজ করেছি এবং এটার মানে এটা বলা নয় যে আমরা যে লেভেল দিয়েছি সেটা খুব ভালো করে কাজ করে গেছে। এটা বলার মানে এটাই যে আমাদের টেকনিক্যাল সেটআপ কাজ করেছে। এখানে বেশি লাফানোর কিছু নেই, কারণ আমরা মার্কেট প্রেডিক্ট করি না, আমরা টেকনিক্যাল সেটআপ এবং ওয়াই দিয়ে যে লেভেলগুলো আসছে সেইগুলো ফলো করে কাজ করি এবং আমি জানি যতজন ট্রেডাররা আছে তারা সেভাবেই কাজ করে। যারা এমনি গ্যাম্বলিং করে তাদের ব্যাপারটা পুরোপুরি আলাদা। তো আমরা চলে আসি পরে সেন্সেক্সের ব্যাপারটা, আমরা কি বলেছিলাম সেটা আজকে কিরকম কাজ করেছে একটু দেখার বিষয়। আচ্ছা, সেন্সেক্স দেখার আগে আমরা চলে এসেছি সেন্সেক্স ব্যাঙ্ক নিফটি দেখার আগে আমরা চলে এসেছি সেন্সেক্সে। সেখানে আমাদের কিন্তু 850 লেভেলটা আমরা বলেছিলাম যে 81,540, সরি, 81,540 লেভেলটা আমরা কিন্তু কালকে বলেছিলাম যে এখান থেকে মার্কেট একটা যদি 81,540-র ওপরে গ্যাপ আপ ওপেন হয়, যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে কিন্তু আমরা একটা আপসাইড মুভমেন্ট দেখতে পারি এবং এটা কিন্তু আমরা কালকে বলেইছিলাম যে লজিকটাও বলেছিলাম এর ওপর একটা মুভমেন্ট আমরা পেতে পারি যদি গ্যাপ আপ ওপেন হয়। তো আজকে দেখা যাক কী হয়েছিল মার্কেট। তো সেন্সেক্সের আজকের চার্টে আমরা দেখতে পাচ্ছি গ্যাপ আপ ওপেন হয়নি, ফ্ল্যাট ওপেন হয়েছিল, কিন্তু যখনই ওই লেভেলটি ক্রস করে মার্কেটে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেয় আপসাইডে এবং সেই ভালো মুভমেন্টটাও কিন্তু অলমোস্ট 218 পয়েন্টের বা 0.33%-এর মুভমেন্ট কিন্তু সেন্সেক্সেও এসেছিল বলে আমরা দেখতে পাচ্ছি। এবার দেখে নিই ব্যাঙ্ক নিফটির কী লেভেল ছিল কালকে। এবারে আমরা যদি কালকে দেখি যে ব্যাঙ্ক নিফটির লেভেল আমরা কি দেখেছিলাম কালকে, তো আমরা দেখেছিলাম এই যে 925-এর যে লেভেলটা, ওখানে আমরা রেজিস্ট্যান্স হিসেবে একটা লেভেল রেখেছিলাম যে মার্কেটে 925-এর লেভেলটা থাকে, সেখান থেকে আমরা কিন্তু রেজিস্ট্যান্স এখানেও দেখতে সিলেক্ট পারি। তো মানে নেগেটিভিটি দেখতে পারি। তো আজকে কি হয়েছে ব্যাঙ্ক নিফটিতে একটু দেখে নিই। তো মার্কেটে আমরা দেখতে পাচ্ছি আজকে ব্যাঙ্ক নিফটিতে যদি আমরা 15 মিনিটস বা যে কোনো চার্টই দেখি, মার্কেটে কিন্তু যে কোনো, মানে আপনারা যদি দেখেন 925-এর লেভেল যদি আপনাদের ড্র করা থাকে, এটা আমার আজকের লেভেল আবার ড্র করা আছে এখন। 925-এর লেভেলের উপরে কিন্তু একটিও গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেয়নি, মার্কেট উপরে গিয়ে ওখান থেকে কিন্তু নিচে এসেছিল। তো আমরা দেখতে পাচ্ছি তিনটে টেকনিক্যাল যে লেভেলস ছিল সেগুলো তিনটেই কাজ করেছে। এখানে আমাদের ক্রেডিট ডিসক্রেডিট কোনোটাই নেই, কারণ টেকনিক্যাল লেভেলস আমরা ক্যালকুলেশনের থ্রুতে বার করি, তো সেগুলো কিন্তু মার্কেটে কাজ করেছে। তো আমরা চলে আসি কালকের অ্যানালিসিসে, সেটা হলো ব্যাঙ্ক নিফটিতে একটা নেগেটিভ মুভমেন্ট এসছে। গতকালের হাই থেকে যদি আজকের লো অবধি মার্কেটে একটা আমরা লেভেল ড্র করি, সেখানে কিন্তু ফিবোনাচির 0.61 থেকে 0.51 লেভেল অবধি মার্কেট রিট্রেস করে এবং আবার ডাউন সাইড মুভমেন্ট আসছে। এবার কালকে যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায় মার্কেট, যে এরকম জায়গায় যদি গ্যাপ ডাউন ওপেন হয় বা মার্কেট যদি এইখানে ফ্ল্যাট ওপেন হয়েও ডাউন সাইড মুভমেন্ট করে এবং এই লেভেল যেটা 55,724 ড্র করা আছে আমার কাছে, সেই লেভেল যদি মার্কেট ক্রস করে তাহলে কিন্তু আমার কাছে মার্কেটে আবার একটা নেগেটিভিটি তৈরি হবে এবং আমি একটা সেলিংয়ের পজিশন বানাবো। তো আমার এখানে ডাউন সাইডে 55,472 আর 55,724 দুটো জোন আছে। তো মার্কেটে অনেকে রিভার্সালেও কাজ করেন, যে রেজিস্ট্যান্স অবধি গেল, হিট করলো, ওখান থেকে রিভার্সালের প্ল্যান করলো। আবার আরেকটাভাবেও কাজ করা যায় কি, যে এই ইম্পর্টেন্ট সাপোর্ট ব্রেক করলে সেখান থেকে রিটেস্ট করলো, সেখানেও কাজ করা যায়। ডিরেক্ট সাপোর্ট ব্রেক করলেও কাজ করা যায়। একজন এক রকমভাবে কাজ করে, কোনোটাই ভুল নয়। কিন্তু আমি পার্টিকুলারলি কালকের দিনে সাপোর্ট ব্রেক করলে এই লেভেলটায় মানে ট্রেড নেওয়ার চেষ্টা করবো, কারণ কালকে মার্কেটে কিন্তু আমার যে ভিউটা সেটা ডাউন সাইডেই আছে। এবার আমরা চলে আসি নিফটির ক্ষেত্রে। নিফটির ক্ষেত্রে কিন্তু 25,000-এর যে লেভেলটা আছে, অনেকেই মনে করবেন যে 25,000 ব্রেক করলে বাই করবো। তো আমার কিন্তু নর্মাল ব্রেকডাউনে কাজ করি না, আমি এসএল হান্টিংয়ে কাজ করি। তো আজকের দিনে কিন্তু আমার যে 25,000-এর লেভেলটা আমি রেখেছিলাম, কালকে কিন্তু আমি 25,000-এর লেভেলটাকে রাখবো না, কারণ 25,000-এর লেভেলটা দুদিন টেস্ট করে নিয়েছি। এখানে ব্রেক করলে সবাই বাই করতে যাবে। আমার থাকবে হলো 25,084 লেভেল এবং আমি চেষ্টা করবো 25,084 লেভেল অব্দি যদি মার্কেট মুভ করে এবং মুভ করে এখানে যদি একটা প্রাইস অ্যাকশন নেগেটিভ বানায়, তাহলে কিন্তু আমি সেল করারও দেখতে পারি উইথ প্রপার এসএল অবভিয়াসলি। কেননা মার্কেটে আমরা এসএল না রাখলে, রিস্ক ম্যানেজমেন্ট না রাখলে, একটা লসে কিন্তু আমাদের বড়, মানে একটা ভুলে কিন্তু বড় লস হতে পারে। সেজন্য আমাকে কিন্তু, যদি আমি এখান থেকে শর্ট করি তার লজিকটা বলে দিই, যে ব্রেকআউটে অনেক লোকই 25,000-এর উপরে বাই করবে এবং মার্কেট যদি একটা কনসিডারেবল মুভমেন্ট দেয়, তারপর রিট্রেসমেন্ট হালকা দেয়, হালকা রিট্রেসমেন্ট দিলে অনেকে আবার বাই করার চেষ্টা করবে এবং তারপরের বার যদি 25,084 যদি ব্রেক না করে এবং মার্কেট ডাউন সাইডে আসা শুরু করে, তাহলে কিন্তু যারা যারা বাই করলো তারা কিন্তু ট্র্যাপ হতে পারে, তাদের এসএল নেওয়ার জন্য আমি ট্রাই করবো। এবার ডাউন সাইডে আমার ভিউ কিন্তু আছে 922-এর লেভেলের নিচে কিন্তু আমার মার্কেটে নেগেটিভ ভিউ থাকবে।
তো এবার নেগেটিভ ভিউ থাকে মানে অনেকের যেটা মনে হয় যে ডাউন ধরুন এটা ব্রেক করলে এবার আমি ধরুন এইসব জায়গাতে ট্রেড নিলাম। ফর এক্সাম্পল আমি এখানে ট্রেড নিলাম। আমি এখানে ট্রেড নেওয়ার পরে আমার মোটামুটি 1:1 প্রফিট জেনারেট হলে আমি মার্কেটে বেরিয়ে চলে গেলাম। মানে এরকম ধরুন প্রফিট চলে আসলো, আমি বেরিয়ে গেলাম। তো মার্কেট কি করলো? এত অব্দি ডাউন সাইড মুভ করলো, তারপরে মার্কেট ঘুরে গেল। এবারে অনেক সময় দিনের শেষে মার্কেট এরকম ঘুরে গেল, অনেকের মনে হবে যে আপনি তো ডাউন সাইড বলেছিলেন, তাহলে আপনি মার্কেট আজকে উপরে চলে গেল কিনা। তো তাদের জন্য আমি ক্ল্যারিটি দেওয়ার জন্য বলি যে আমরা কিন্তু কোনোভাবেই মার্কেট প্রেডিক্ট করতে এখানে বসিনি। মার্কেটে যে ডাউন সাইড মুভমেন্টটা আসছে সেটা আমরা মানে কোনোভাবে প্রেডিক্ট করছি না, আমরা লেভেল ড্র করছি এবং লেভেল ব্রেক করলে বা লেভেল সাস্টেন করলে কীভাবে কাজ করবো সেটা আমরা আলোচনা করছি এখানে। এখানে কিন্তু মার্কেট প্রেডিকশনের গল্প নেই, কারণ আমরা এখানে বসে কালকে মার্কেটে কোন দিকে যাবে সেটা আমরা প্রেডিক্ট করতে পারি না, কিন্তু মার্কেটে আমরা কাজ কীভাবে করতে পারি সেই প্ল্যান আমরা কিন্তু করতে পারি। এবং আমি জেনারেলি এই অ্যাপ্রোচটা ফলো করি, অনেকে অনেক রকম অ্যাপ্রোচ ফলো করে থাকেন, কোনোটা ভুল কি ঠিক সেটা নিয়ে ডিসকাশন আমি করতে আসিনি, তো সেটা আলাদা টপিক। তো নিফটি গেল, নিফটির দুটো লেভেল আমি যেটা পাচ্ছি 922-এর লেভেল এবং 790-এর দুটো লেভেল আছে। তো যদি এই লেভেল ব্রেক করে তাহলে কিন্তু প্রাইস অ্যাকশন বানায় বা সাস্টেন করে, তখন কিন্তু ডাউন সাইড ভিউ থাকবে বা অপর সাইডে 25-84 লেভেলটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করতে পারে কালকের দিনে। তো এবার আমরা চলে আসছি সেন্সেক্সের দিকে। সেন্সেক্সের কী হয়েছে? সেন্সেক্সেও কিন্তু মার্কেটে একটা যেরকম দেখলাম আজকে আমরা ডাউন সাইড থেকে ভালো মুভমেন্ট এসছে ঠিকই, কিন্তু রেজিস্ট্যান্সের কাছাকাছি মার্কেট কিন্তু ওয়েট করছে। তো মার্কেট যদি গ্যাপ ডাউন দেয় যে 528 লেভেলের নিচে যদি গ্যাপ ডাউন দেয় তাহলে তো খুবই ভালো, তাহলে ডাউন সাইড একটা মুভমেন্ট ইনিশিয়ালি আমরা এক্সপেক্ট করতে পারি যদি প্রথম ক্যান্ডেলটা ওয়েট করে যাই তারপরে। আর মার্কেট যদি ফ্ল্যাট ওপেনিং হয় তারপর ডাউন সাইড আছে তাহলে কিন্তু আমাদের দেখতে হবে এই লেভেলগুলো মার্কেট কীভাবে রিঅ্যাক্ট করছে। 528-এর লেভেলটা আমার কাছে ইম্পর্টেন্ট, এবং ডাউন সাইডে 80,970, আপ সাইডে 81,810 এর রেজিস্ট্যান্স এবং 82,199 এর দুটো লেভেল কিন্তু আমি অ্যাজ পার ওয়াই এবং অপশন ডেটা অনুযায়ী আমি কিন্তু পাচ্ছি। তো মার্কেটে এই জিনিসটার পরে আমরা চলে আসছি একটুখানি ওয়াই ডেটাতে। ওয়াই ডেটা যেটা আমরা দেখতে পাচ্ছি, অপশনস ডেটা যদি আমরা দেখি ওপেন ইন্টারেস্টে গিয়ে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 25,000-এর কল রাইটিং অনেক আছে, 24,900-তেও কল রাইটিং পুট রাইটিং অনেক আছে। তো আমরা দেখতে পাচ্ছি দুপাশেই কিন্তু কল রাইটার আর পুট রাইটাররা বসে আছে। মার্কেট কিন্তু সাইডওয়েজ হতে পারে, সেটাও আমাদের ভেবে নিতে হবে যে এরকম হলে আমরা কীভাবে রিস্ক ম্যানেজ করবো, মানি ম্যানেজমেন্ট করবো। কেননা অনেকেই মনে করবেন যে 25,000 ব্রেক করলে বড় মুভ দেবে, 24,900 ব্রেক করলে ডাউন সাইড বড় মুভ দেবে। তো সেটা কিন্তু মার্কেট অনেক সময় এরকম ডেটা দেখিয়ে মার্কেটে মানে সেরকম কনফিডেন্স দেওয়া হয় যে এই লেভেলের ওপরে কিন্তু কল রাইটার নেই বললেই চলে, খুবই কম কল রাইটার আছে। 7 লাখ, 14 লাখ, 14 লাখ করে 38 লাখ, 66 লাখ করে আছে, যেখানে 1 কোটি আছে এখানে। তো মার্কেটে কিন্তু ওইটা অনেকেই ভেবে থাকেন, কিন্তু অনেক সময় সেলাররা কী করেন, মার্কেটকে অপশন সেলাররা মার্কেটকে রেঞ্জ বাউন্ড রেখে দেন, এক্সপায়ারি আগে অবধি মুভ করাতেই দেন না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যাই ট্রেড নিই, মার্কেট সাইডওয়েজ থাকলে আমাদের কিন্তু মেজর কোনো মুভমেন্ট হবে না। সেক্ষেত্রে আমরা কিন্তু স্টক স্পেসিফিক মুভমেন্টের জন্য প্ল্যান করতে পারি, আর ইন্ডেক্সকে সে সময় আমরা অ্যাভয়েড করতে পারি। তো এটা গেল অপশন ডেটা। এবং আমরা যদি এখানে চেক করে নিই এফআইআই ডিআই ডেটাটা কী হয়েছিল, তো সেখানে একবার আমরা দেখি যদি, তো এফআইআই কিন্তু ইন্ডেক্স অপশনের নেট কল শর্ট আছে, নেট পুট বায়ার আছে, এবং প্রোর যদি দেখি প্রোতে কিন্তু আমরা দেখছি এখানে কল বায়ার মেন প্রোরা আছে, এবং পুট বায়ারও মানে কল বায়ার এটা বলা চলে না, এটা খুবই কম সংখ্যায়, তো এটাকে কলে নিউট্রাল বলা চলে। এবং পুট অপশন কিন্তু তারা বাই করে আছেন, ক্লায়েন্ট যারা আছেন তারা কিন্তু পুট অপশন শর্ট করে রেখেছেন এবং কল অপশানে কিন্তু নেট লং আছেন। তো মার্কেটে কিন্তু এরকম আমরা সিচুয়েশান দেখতে পাচ্ছি। আর এছাড়াও যদি আমরা ক্যাশ মার্কেটে এফআইআই এর অ্যাক্টিভিটি দেখি তাহলে আমরা দেখতে পাবো আজকে স্পেশালি এফআইআই এর অ্যাক্টিভিটি যদি আমরা দেখি, এখানে কিন্তু এফআই আজকে আবার সেলিং করেছে, মাঝখানে একদিন বাই করার পরে আবার তারা সেলিং মোডে চলে এসেছেন। এবং লাস্ট এতদিন ধরে যদি দেখি তাহলে কিন্তু এফআইআই জাস্ট দুদিন কিন্তু বাই করেছেন, এই 8th অগস্ট এবং কালকের দিনে। তো মার্কেটে কিন্তু খুব একটা পজিটিভিটি আমরা দেখছি না। মার্কেটে অনেকে চেষ্টা করেন যে যেখান থেকে ঘুরবে সেখান থেকেই ধরবো, এই জিনিসটা খুব বাজে ব্যাপার। মানে আমার পার্সোনালি মনে হয়, কেননা আমরা বটম ক্যাচ করতে গিয়ে অনেক সময় ট্র্যাপ হয়ে যাই। তো আমার মনে হয় মার্কেটে 1-2 দিন মার্কেট পজিটিভ হোক, তারপরে আমরা না হয় লং সাইডের কথা ভাববো। এবং মার্কেটে কিন্তু একটা পজিটিভিটি তৈরি হলে বেশ কিছুদিন এবং ভালো পয়েন্টস কিন্তু পজিশনালিও ক্যাপচার করা যায়। 500-1000 পয়েন্ট কিন্তু পজিশনালি মার্কেটে মুভ আজকাল দিয়ে দেয় নিফটির ক্ষেত্রে। তো খুব একটা তাড়াহুড়ো করার কিছু নেই, মার্কেট একদিন পজিটিভ হোক তারপর আমরা নয় প্ল্যান করবো পজিটিভ প্রাইস অ্যাকশন দেখে। তো আজকের ভিডিও এটুকুই, আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এবং থার্সডেতে কিন্তু একটা ভালো ভিডিও আমি আনবো, মানে রোজই আনবো, কিন্তু থার্সডে ভিডিওটা আপনারা মিস করবেন না, কেননা থার্সডেতে আমি মান্থলি নিফটি নিয়ে কিছু ডেটা মানে নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিও এটুকুই, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। তো থ্যাংক ইউ, আজকের ভিডিও এতটুকুই।